বাংলাদেশ ক্রিকেট মানে আমরা যে সকল স্পোর্টসে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একটা উপস্থিতি আছে তার মধ্যে ক্রিকেটকেই সবচেয়ে এগিয়ে রাখতে হবে। কিন্তু সেই ক্রিকেটকে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রকল্প হাতে নিয়েছে সেটা খুবই উদ্বেগজনক এবং তারই ধারাবাহিকতায় আগামী পরশুদিন নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন যেটাকে আসলে 2014 সালের আওয়ামী লীগের যে একটা হাসিনার যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচনের যে স্টাইল দেখেছিলাম এর সাথে এই নির্বাচনের একটা হুবহু স্ট্রাকচারাল মিল আমরা দেখতে পাই, যেখানে আমাদের ইতিমধ্যেই কিন্তু বলেছেন প্রমাণসহ আপনাদের কাছে এটা সম্ভবত কাগজপত্রগুলো চলে গেছে যে কিভাবে যারা বিভিন্ন পদে আসছেন ইনক্লুডিং সভাপতি, যিনি সভাপতি হবেন তার কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এবং এই তামিম ইকবাল তিনি বাংলাদেশে একজন বরেণ্য ক্রিকেটার ছিলেন। তার ব্যাপারে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন শেখ হাসিনার জুলাই গণহত্যার একেবারে একটা উত্তুঙ্গ সময় যখন রাস্তায় লাশ পড়ছে তখন গণভবনে গিয়ে যিনি শেখ হাসিনার সাথে দেখা করে এসেছিলেন 3 তারিখে তিনি হচ্ছেন তামিম ইকবাল। এবং এই তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন। এখন তিনি এই যে বিএনপি যেভাবে তার আপনারা জানেন যে ক্রীড়ামন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী কে? বর্তমান প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন ক্রীড়ামন্ত্রী এবং তিনি একজন তার মাইম্যান বসিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর জায়গায় যিনি নির্বাচনে হেরেছেন আমিনুল ইসলাম সাহেব। এবং তার ব্যাপারে স্থানীয় পুলিশ অফিসার থেকে সবাই বলছে যে উনি আমাদের এমপি, মানে তাকেই তারা এমপি মনে করে। এই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করার পরে বারবার বলেছেন, ক্রীড়ামন্ত্রী যিনি তিনিও বলেছেন যে আমরা ক্রিকেট সহ স্পোর্টসকে দলীয়করণের ঊর্ধ্বে রাখবো, আমরা এর মধ্যে দলীয়করণ করবো না। এবং এটা তাদের নির্বাচনী ইশতেহার যদি দেখেন 31 দফা যদি দেখেন সর্বত্র তারা বলেছে যে বাংলাদেশের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোতে তারা দলীয়করণ করবেন না, এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। কি মাত্রায় তারা মুনাফেক যে 3 মাসের মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেটকে মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই কিন্তু বিএনপি সরকার করেছে। এবং তারা ফ্যামিলি কার্ডের কথা আপনাদেরকে বলছে, কিন্তু এখানে আপনারা অনেকে স্পোর্টস জার্নালিস্ট আছেন আমি জানি যে বিএনপির সবচেয়ে চমকপ্রদ ফ্যামিলি কার্ড কিন্তু বিসিবিতে দেওয়া হচ্ছে। আপনারা এই যে অ্যাডহক কমিটিটা যদি দেখেন এক স্থায়ী কমিটির বিএনপির স্থায়ী কমিটির 3 জন গুরুত্বপূর্ণ নেতার 3 সন্তান অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন। সম্ভবত তারা নির্বাচনও করবেন এবং এই অ্যাডহক কমিটিকে আবার তারা নির্বাচনও করাবে। তাহলে ফ্যামিলি কার্ড কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং যদি কাউন্সিলরের তালিকা দেখেন, বিভাগীয় পরিচালকদের তালিকা দেখেন, সমস্ত জায়গায় প্রতিমন্ত্রীর হয় ভাই, না হলে সন্তান, না হলে নাতি, না হলে এরকম মানে অথবা বিএনপির সরাসরি পদধারী লোক, এমনকি সিটি কর্পোরেশনের প্রশাসক পর্যন্ত এখানে আছেন। এর পাশাপাশি পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকেও তারা এই পদগুলোতে জায়গা দিয়েছে। এরকম ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ড এইভাবে ক্রিকেট আঙ্গনে দেওয়ার কিন্তু বাংলাদেশে অতীত নজির নেই, এমনকি আওয়ামী লীগও এই পর্যায়ে পর্যন্ত যেতে পারেনি। এবং এই পুরো ঘটনাটাই ঘটছে দুটো শক্তির ইন্ধনে। বিএনপি এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি মাত্র এই দুটো শক্তি হচ্ছে একদিকে পতিত আওয়ামী লীগ, যেটার কথা ইতিমধ্যে আসলো যে লন্ডনে গিয়ে পাপনের সাথে দেখা সাক্ষাৎ করে পুরো সেটআপটার সাথে কিন্তু তিনি জড়িত আছেন। এবং এর সাথে জয় শাহ বিজেপির অমিত শাহর সন্তান এবং এখন সম্ভবত আইসিসির তিনি প্রেসিডেন্ট, এই ভদ্রলোকের প্রচ্ছন্ন প্রশ্রয়ে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পেছনে ইন্ডিয়া, আওয়ামী লীগ এবং বিএনপি একযোগে মিলেমিশে আমাদের যেটা গর্বের জায়গা, আমাদের কোটি কোটি তরুণদের যে ভালো লাগার যে জায়গাটা সেই ক্রিকেটকে ধ্বংস করছে। এটা আমরা ন্যাক্কারজনক মনে করি। সম্প্রতি জয় শাহ প্রতিনিধি হয়ে এখানে 2 জন আইসিসি প্রতিনিধি এসেছিলেন, এটার ব্যাপারেও মিথ্যাচার করা হয়েছে। বলা হয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন। তো নির্বাচন পর্যবেক্ষণ করতে আসলে ওনারা এখন কোথায়? ওনারা তো চলে গেছেন বাংলাদেশ থেকে। ওনারা মূলত এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুলের যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের তারা যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগগুলো তদন্ত করতে। একটা খুব সহজ প্রশ্ন যে এই যে হায়দ্রাবাদে আইসিসি যে সভাটা হয়ে গেল সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি মানে অ্যাডহক কমিটির যিনি প্রধান তামিম ইকবাল সাহেব কেন দাওয়াত পেলেন না? কারণ জয় সাহা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, গোপনে গোপনে তিনি তামিম ইকবালকে সমর্থন দিলেও তিনি আইসিসির মতো জায়গায় বসে থেকে এই অবৈধ কমিটিকে কখনোই মানে তামিম ইকবালকে ইনভাইট করা মানে হচ্ছে অবৈধ কমিটিকে
বৈধতা দেওয়া, সেটা তিনি দেবেন না। এবং এই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা খুবই লজ্জাজনক আমাদের দেশের জন্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি পাঠিয়েছেন তামিম ইকবাল সাহেব, কিন্তু তামিম ইকবাল বোর্ড প্রধান হিসেবে কিন্তু সেখানে যেতে পারেননি। তিনি বলেছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন তো আপনার করার কথা না, নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। এবং যারা আইসিসি যে প্রতিনিধিরা আসলো তারাও তো নির্বাচন কমিশনের সাথে বসলো না, তারা বসেছেন আপনার সাথে, তারা বসেছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে। কিন্তু আপনারা আমিনুল ইসলাম বুলবুলের ওই বোর্ডের সাথে যেন তারা বসতে না পারে সেজন্য যত কিছু করা সম্ভব করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই। তো এইভাবে করে আমাদের যে মানে অন্যান্য সমস্ত ব্যাংক থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানে বিএনপির কর্মকাণ্ডগুলো আমরা দেখতেই পাচ্ছি যে মনে হচ্ছে তাদের, আমাদের পবিত্র কোরআন শরীফে যেমন বলা হয়েছে যে মানব জাতির তোমাদের বড়ই তাড়াহুড়া, বিএনপি সরকারের এত তাড়াহুড়া যে তারা 3 মাসের মধ্যে আমাদের ক্রিকেটটাকেও ধ্বংস করে যে জায়গায় নিয়ে যাচ্ছে। এখান থেকে বাংলাদেশ ক্রিকেট এরপরে আপনি দেখবেন যে একটা অন্য দেশের ডোমেস্টিক লেভেলে একটা জেলা পর্যায়ের দলের সাথেও বাংলাদেশ ক্রিকেট দল বেড়ে আসবে। এই জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আগের আলোচক বক্তা বলেছেন যে আমরা তো লোকাল পলিটিক্স করতে গিয়ে দেখেছি যে জেলা পর্যায়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই ক্রিকেটের, অথচ এই বোর্ড পৃথিবীর সম্ভবত ধনী 2-3টা বোর্ডের একটা বোর্ড, 3-4টা বোর্ডের একটা বোর্ড, অথচ এখানে জেলা পর্যায়ে ওখান থেকে প্রতিভা তুলে আনার জন্য কোনো ধরনের কোনো প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে না। পুরোটাই এখানে বারবার রাজনীতিকরণের শিকার হচ্ছে। আমরা আশা করেছিলাম যে রাজনীতিকরণের বাইরে এবার বিএনপি সরকার, অন্তত আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি তো মাশাআল্লাহ একটা জিনিস খুব ভালো পারেন, মানে যেটাকে বলা যে পারফর্ম করা। উনি যে সিম্পল শার্ট পরেন, হেঁটে হেঁটে যান, নিজের ক্যাপ নিজে পরেন, এইগুলো করে উনি আসলে এই জিনিসগুলো ধামাচাপা দিতে চাচ্ছেন যে অপকর্মগুলো তার মন্ত্রণালয়ে ঘটছে, ক্রীড়া মন্ত্রণালয় তো তার মন্ত্রণালয়, এরকম অপকর্ম তার মন্ত্রণালয়ে ঘটার পরে সাংবাদিকদের তাকে প্রশ্ন করা উচিত। তিনি তো মিডিয়াও ফেস করেন না, স্ক্রিপ্টেড বক্তব্য পড়েন কিন্তু মিডিয়া তো ফেস করেন না। আপনাদের প্রশ্ন করা উচিত তাকে, আমাদের প্রধানমন্ত্রীকে এবং ক্রীড়ামন্ত্রীকে, যে আপনি কেন এইভাবে এরকম নির্লজ্জভাবে এই কাউন্সিলর পরিচালক সহ পুরো ক্রিকেট বোর্ডটাকে ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ডের একটা জায়গায় পরিণত করলেন। এটার উত্তর, এটার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে বিএনপি যেভাবে ড্রাস্টিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করছে, দলীয়করণ করছে এবং তাদের দলীয় নেতাকর্মীরা সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এটা থেকে নজর ঘোরানোর জন্য যখনই অতিরিক্ত পরিমাণে বেসামাল আচরণ করে তার দলের নেতাকর্মীরা, তখনই প্রধানমন্ত্রী একটা নাটক মঞ্চস্থ করার জন্য সামনে হাজির হন। উনি গাড়ি চালান, উনি ট্রাক চালান, উনি এটা সেটা করেন। তো আমরা তাকে ঈদের আগে বলেছিলাম যে আপনি যেহেতু ট্রাক চালান, আপনার উচিত হচ্ছে ওই যে কোনো একটা ছদ্মবেশ ধারণ করে, উনার দলের লোকজন তো বলতেছেন যে উনি হচ্ছেন খলিফারা যেভাবে দেশ শাসন করতে সেরকম, তো আপনার উচিত ছিল যে দেশের যে কোনো একটা প্রান্ত থেকে ট্রাকে উঠে একজন ট্রাক ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে তারপর দেখাতে কিভাবে আপনার দলের লোকজন এবং পুলিশ চাঁদাবাজি করছে। গতকালকে আপনি আপনার সামনে আপনি যে কাণ্ডটা করলেন, এরপরে আর কোনো এই এত নাটকের কিছু কোনো মানে থাকে না। আপনার সামনে যিনি বললেন আমি ছোটবেলা থেকে জাতীয়তাবাদী আদর্শের দীক্ষিত, সেই পুলিশ অফিসারকে, সেই জাতীয়তাবাদী পুলিশ অফিসারকে আপনি হচ্ছেন প্রমোশন দিলেন এই বক্তব্য দেওয়ার পরে। ফলে আমাদের এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রীর আশকারায় এবং প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনেই এই যে সার্বিক দলীয়করণ ক্রিকেট সহ সর্বত্র এটা ঘটে চলেছে। এবং আগে উনার দলের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক সম্পর্কে বলেছিলেন যে আওয়ামী লীগ জয় বাংলা বলে ইসলামী ব্যাংক দখল করেছে এবং আপনার জামায়াত ইসলামী নারায়ে তাকবীর বলে ইসলামী ব্যাংক দখল করেছে। আর আমরা দেখতে পাচ্ছি আপনারা বাংলাদেশ জিন্দাবাদ বলে সবকিছু দখল করছেন। তাহলে তো আপনারা আলাদা কিছু করছেন না। আমরা অবিলম্বে যেটা ওই তদন্ত কমিটি যেটা আপনারা করেছেন ক্ষমতায় এসে এই ক্রিকেট বোর্ডে, এটার ব্যাপারে আপনারা যে কথাটা বলেছিলেন যে তারা 3টা সুপারিশ করেছিল গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে বিসিবির গঠনতন্ত্র সংস্কার করতে হবে, নির্বাচন বিধিমালা সংস্কার করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, সংস্কার করতে হবে। এই যে সুপারিশগুলো তারা দিয়েছিল এগুলো একটাও কিন্তু আপনারা বাস্তবায়ন করলেন না, বরং একটা 2014 মতো আওয়ামী লীগ স্টাইলের একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের গায়ে একটা কলঙ্ক আপনারা লাগালেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে অন্যান্য যত জায়গায় যাই করেছেন ক্রিকেটে আপনারা যেটা করলেন এটা করার মধ্য দিয়ে কোটি কোটি জেনজি এবং জেন আলফা প্রজন্মের কাছে আপনারা ঘৃণার পাত্র হয়ে থাকলেন, কারণ তারা সার্বক্ষণিক এই ক্রিকেটকে ফলো করে। সেই ক্রিকেটকে পরিকল্পিতভাবে যেভাবে ধ্বংস করার জন্য আপনারা এই ইঞ্জিনিয়ারিংগুলো, এই আপনারা সংগঠিত করলেন, এটার জন্য আপনাদেরকে জনগণের কাঠগড়ায়, বিশেষত তরুণ প্রজন্মের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে।